এবছর মরশুমের প্রথম গভীর সমুদ্রে মৎস্যজীবীরা ইলিশের খোঁজে ট্রলার নিয়ে পাড়ি দিয়েছিলেন। আর গভীর সমুদ্র থেকে বেশ কয়েকটি ট্রলার টন টন ইলিশ নিয়ে ফেরে ঘাটে। আর সেই ইলিশ বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, কিন্তু যেখানে ইলিশ ওঠে সেখানে তার আশেপাশে এলাকায় ছোট ছোট বাজারে দেখা মেলেনি ইলিশের। তবে এ বিষয় নিয়ে সুন্দরবন গবেষক, বিশিষ্ট বরিষ্ঠ ও বলিষ্ঠ সাংবাদিক প্রবীর চক্রবর্তী ফোনে কথা বলেছিলেন মৎস্যজীবীদের দায়িত্ব থাকা বিজন মাইতির সঙ্গে। কি বলেছিলেন শুনুন। আরে আপনি তো খুব ব্যস্ত, সবসময় আপনাকে এই সময় আমরা একটু ব্যস্ত রাখেন। কিন্তু আপনি যেরকম সেইভাবেই আছেন আর কি, যে তো 30 বছর 40 বছর ধরে দেখছি। যাই হোক, এখন কথাটা হচ্ছে আমার যেটা বলছি যে এবারের ইলিশ যা প্রথম থেকে যা শুরু করেছে, আপনারা সবাই খুশি, ফিশারম্যান অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে মৎস্যজীবীরা সবাই খুশি। তার কারণ আপনি প্রথম স্টেটমেন্ট যা দিয়েছিলেন যে 1.5 টন করে প্রত্যেকটা ইলিশ মাছ এরিয়ে পেয়েছে এবং অ্যাভারেজ 30 টনের মতো উঠেছে এবং এখন সেটা প্রায় 250-300 টন প্রায় চলে গেছে যেভাবে ট্রলার ঢুকছে। এবং আবহাওয়াটা ভালো থাকার জন্য আপনি এই ব্যাপারটা করছেন। কিন্তু যেটা আমার প্রশ্ন, না গতকাল থেকে আবার হ্যালো, গতকাল 18 তারিখ এবং 19 তারিখ পর্যন্ত আমাদের আবার ওয়ার্নিং দিয়েছে, আবহাওয়া দপ্তর থেকে ওয়ার্নিং দিয়েছে। আবহাওয়া দপ্তর বলেছে 18 তারিখ আর 19 তারিখে যেন সমুদ্রে না যাওয়া হয়। কমলা সতর্কতা আছে, সম্পূর্ণভাবেই। এই ঝোড়ো হাওয়া তো বইছেই, আমি তো আছি ওই ধারেতেই আছি, আমি জি প্লটেতে আছি, একদম সম্পূর্ণ একদম ইয়েতেই রয়েছি, একেবারে গোবর্ধনপুর, যেখান থেকে আমরা সব ইয়েরা ছাড়ছে সীতারামপুর থেকে। প্রথম দিন সীতারামপুর থেকে করে দিয়েছিলাম কাজ, এখন গোবর্ধনপুরে আছি। প্রচন্ড মানে হাওয়া, প্রায় ধরুন 70-80 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে ওখানেতেই। সমুদ্রের মধ্যেখানে তো আরো বাজে ব্যাপার হচ্ছে। তো তো এখন আমার যে প্রশ্নটা বিজনদা, এত মাছ উঠছে প্রথম থেকে, কিন্তু আমার তো জয়নগরের বাজারেও আমি মাছ পাচ্ছি না, ইলিশ কিনতে পারাচ্ছি না। কাকদ্বীপের বাজারে ওকে পাঠালাম যে যা দেখ না মাছ আছে কিনে কিনে নিয়ে আয় না, ইলিশ মাছ কিনে নিয়ে আয়, একটা করে মাছ নেই। এইবারে প্রতিটা জেলার যে মানে সুন্দরবনের অন্তর্গত যে মার্কেট গুলো, সেই মার্কেট গুলোতেও কোন রকম ইলিশ মাছের কোনো আমদানি কিছু নেই, অথচ এত মাছ উঠছে কেন? এর পেছনে কারণটা বলতে আমি বলে দিই। মাছ উঠেছি তো মাত্র আমাদের প্রায় 3000-এর উপর ট্রলার, মানে যেগুলো বড় ট্রলার গুলো আমাদের 3000-এর উপর মাছ ধরতে গেছে দক্ষিণ 24 পরগনা থেকে। প্লাস হচ্ছে কিছু ভুটভুটি আছে যেগুলো হচ্ছে 2 সিলিন্ডার থেকে 3 সিলিন্ডার 4 সিলিন্ডার, যেগুলো মেকানাইজড বোট, ওগুলো আছে। প্রায় কাছাকাছি 5000-এর মতো, ছোট বড় নিয়ে প্রায় 5000-এর মতো মাছ ধরতে গেছে। তার মধ্যেই বড় ট্রলার গুলোর কিছু মাছটা পেয়েছে। যে মাছটা পেয়েছে তাতে যে সমস্ত ট্রলারে মাছ পেয়েছে তা না। প্রথমেই যারা গিয়েছিল, এবারে এত বড় সমুদ্র, ইলিশ মাছটার গোটা সমুদ্রে বিচরণ করেনি, হয়তো কোনো একটা জোনে হয়তো ছিল, সেইখানে যে ট্রলার গুলো ছিল তারা পেয়েছে। এবং যেটা পেয়েছে এটা হচ্ছে প্রায় আজকে 4 বছর 3-4 পরে, এটা হচ্ছে বলতে গেলে 4 বছর পরে। প্রতি বছরই কিন্তু প্রথমে গিয়ে ভালো এই ঝাঁকের ইলিশটা পায়নি, কিন্তু এই ঝাঁকের ইলিশটা 4 বছর আগে পর্যন্ত পাওয়া যেত, এখন গিয়ে ঝাঁকের ইলিশটা পেয়েছে। তো এবারে সমস্ত ট্রলার তো পায়নি। আর যেহেতু এই মাছটা ডায়মন্ড হারবারের পাইকারি বাজারে আমাদের চলে যায়, ওখান থেকে বিভিন্ন কলকাতার মার্কেট গুলোয় আগে ওরা ছাপড়াটা বেশি করে দেয়, কেননা গ্রামের মানুষের অত টাকা বেশি কিনতে। অ্যাকচুয়ালি আপনাকে যেটা ফ্যাক্টটা বলি, যারা পাইকারিরা তারা মাছটা কিনে তারা তো লাভ করতে চাইবে, বেশি লাভ করতে চায়। তো প্রথমে যে ইলিশটা এসেছিল তখন কিন্তু মাছের দামটা একটু বেশি থাকে। যখন পরপর যখন আসতে থাকবে, 2-4 দিন 5 দিন 7 দিন যখন কন্টিনিউ আসতে হবে, তখন কিন্তু মাছের দামটা অনেকটা কমে যায়। যেমন প্রথম দিন যখন বেশি হবে, তো যখন প্রথম ইলিশটা এসেছিল প্রায় 16 তারিখ না 17 তারিখ বোধহয় মাছটা এসেছিল, তখন কিন্তু মাছটা কিন্তু ভালোই দাম ছিল। এবং তারপরের দিন কিন্তু মাছের দাম আবার 100 টাকা 150 টাকা, 500 থেকে 600 গ্রামের মাছ ছিল 800 টাকা, তার উপরে ছিল 1000 টাকা। আচ্ছা, এবারে গতকাল পর্যন্ত মাছের দাম আবার গেছে অনেক কম,
600 টাকায় মাছ কিরম বিক্রি আপনি হয়েছে। একটু বলে দিন কিরম গাছের মাঝের দাম হ্যাঁ, কিরম ওই গেছে? আপনি যেটা 800 টাকা বলছেন সেটা 600 টাকা গেছে কালকে। মানে 500 থেকে 600 টাকা গ্রামের যে ইলিশগুলো হ্যাঁ সেগুলো? হ্যাঁ, কালকে 600 টাকায় বিক্রি হয়েছে। তো আচ্ছা, আচ্ছা। এরকম প্রথমে কলকাতার বাজারগুলোই পাঠিয়ে দেয়, আর হ্যাঁ, জানে গ্রামের মানুষ অত বেশি দাম দিয়ে খাবে না, এই জন্য গ্রামের হ্যাঁ। দিকে কিন্তু পাইকারিরা মাছটা প্রথমে পাঠায় না। তো যার আচ্ছা। জন্য আপনি আর 2-4টে দিন ওয়েট করুন, দেখবেন পুরো গ্রাম সব মানে, ছড়িয়ে যাবে। একটু সবচেয়ে ওয়েদারটা। দুঃখ কি যে আপনার বাজার, আপনি কাকদ্বীপের একদম পুরো প্রাণকেন্দ্র রয়েছেন, আপনি ওখানকার একটা দায়িত্বপূর্ণ পদে রয়েছেন, আপনার বাজারে ইলিশ নেই, আমি তো সেটাই ভাবছি যে না, কি ব্যাপার রে বাবা। কাকদ্বীপে ইলিশ থাকে, কাকদ্বীপ থাকে। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন তো, এই হুম, মাছের এগুলোকে সকালবেলা ওরা মানে বিক্রি করে দেয়, সকাল সকাল একটু বেচে দেয়। তবে তবে আচ্ছা। কাকদ্বীপের থেকে মাছ যদি নিতে হয়, আমি বলছি যদি হয়তো খাওয়ার জন্য মাছটা, তাহলে হ্যাঁ, নামখানার যে পাইকারি মার্কেট আছে, হ্যাঁ, হ্যাঁ। নামখানা পাইকারি মার্কেটে 3-3:30 দিকে পৌঁছে গেলে, 3টে থেকে 3:30-র মধ্যে ওখানে আচ্ছা, পাওয়া যায়, ওখানে পাওয়া যায়, আচ্ছা। ওখানে পাওয়া যায়। কিন্তু কিন্তু আমাদের নামখানাতেও এই তো ওকে আমি পাঠিয়েছিলাম। না, নামখানায় নগেন্দ্র বাজারে আপনি ওই খুচরো মাছ ওরা বেচে না ওভাবে। না ওই নগেন্দ্র না, নামখানাতেও, নামখানার যখন কাকদ্বীপে পেলো না, বললো তুই নামখানায় যা। ও নামখানায় ক্যামেরা নিয়ে গেছে, নামখানায় গিয়েও পাইনি, মানে ইয়ে পাইনি। ও হ্যাঁ। তখন চলে গেছে বলছে, হ্যাঁ, তখন আচ্ছা, পাঠিয়ে আচ্ছা, দিয়েছে আর কি। মানে ব্যাপারটা কি বুঝতেছেন তো, মানে প্রথম হ্যাঁ, মাছ তো সাধারণত হ্যাঁ, এই এলাকায় না পাঠিয়ে একদম ডাইরেক্ট পাঠিয়ে দেয় ডায়মন্ডে। এরপরে আচ্ছা। যখন একটু বেশি সংখ্যক পরিমাণে আসবে তখন কিন্তু সমস্ত মার্কেট গুলো ছড়িয়ে যায়। তবে হ্যাঁ। একটু ওয়েট করুন, একটু ওয়েট আসলে করুন, কি এত মাছ একটা উঠেছে সপ্তাহ। হুম। বছর চারেক বাদে, একটা সুখদ সংবাদ। হ্যাঁ। আর এইসব সব মানে যেগুলো সুন্দরবনের বাজারগুলোই ড্রাই হয়ে আছে, ক্রেতারা তো পাগলা করে দিচ্ছে যে এত মাছ উঠেছে আপনারা খবর করছেন, কিন্তু আমরা মাছে বাজারে দেখছি ফাঁকা, কোনো না ইয়েই পাচ্ছি না, না। ঠিকই কথা বলেছে, একদম 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 সঠিক কথা বলেছে, যে গ্রামের বাজারগুলো কিন্তু মাছ এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি, কেননা যে মাছের দামটা এখন চড়া, ওই জন্য হ্যাঁ, গ্রামের মানুষের অত টাকা দিয়ে কিনবে না। হ্যাঁ, 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 যার জন্য হচ্ছে এই শহর এলাকাগুলো কিন্তু মাছটাকে বেশি হ্যাঁ, পাইকারিরা ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, আমাদের ফিশারম্যানরা কি করে, আমাদের ট্রলার মালিকরা তারা তো আর ওইভাবে পাইকারিকে ডাইরেক্ট বেচে না, আড়তদারের হ্যাঁ, হ্যাঁ, মারফত চলে যায়। আড়তে, হ্যাঁ, ওখানে হ্যাঁ, আড়তে ফেলে দিল, আড়ত অকশন করলো, পাইকারিরা হুম, নিয়ে গেল, আর আড়তদারের কাছ হ্যাঁ, থেকে টাকা বুঝে নিয়ে চলে এলো। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিক কথাই, কেন হুম। তাদের এই দাদনের ব্যাপার ট্যাপার গুলো থাকে হ্যাঁ আগে থেকে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, টাকার হচ্ছে সিকিউরিটির একটা ব্যাপার আছে। হুম। হ্যাঁ, 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 ঠিক কথাই। তা ইতিমধ্যে তো আপনি আহ, এই কদিনে মানে মানে এই সোমবার থেকে আর গতকাল পর্যন্ত প্রায় 500 টনের মতো মাছ তো নিশ্চয়ই উঠেছে নাকি? হ্যাঁ, কাছাকাছি, যা আমার কাছে যা খবর আছে, আমি তো সকাল পর্যন্ত শুনেছিলাম 400, তো 450-র মতো হয়ে যাবে। 450। 450 টন, হ্যাঁ, 450 টন ইলিশ। 450-500 হয়ে যাবে, ঠিক। হ্যাঁ, 450-500 টন হয়ে যাবে। ঠিক। আচ্ছা, আপনি তো এতদিন ধরে এই সংস্থার একদম কর্ণধার হয়ে আছেন এবং প্রচন্ড পরিমাণে আপনি সোশ্যাল ওয়ার্ক করেন, সবসময় মিশে আছেন, মৎস্যজীবীদের পাশেতে দাঁড়ান। তো আপনার জীবনে কি এই যে একটা মানে একটা গোল্ডেন টাইম, যে ইলিশের যে একটা গোল্ডেন হ্যাঁ। টাইম, আপনার যে বিশাল একটা যে কনসেপশন, এতদিন ধরে যে আপনার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, তাতে কি মনে হয় যে এবছর মৎস্যজীবীরা এবং যারা ট্রলার মালিকরা ভালো লাভ করবে ইলিশে? অবশ্যই অবশ্যই। কেননা আপনাকে বলি, হুম, যেহেতু একটা মাছটা বোঝা যায় কি করে, যখন প্রথম সিজনে হ্যাঁ, মাছের একটা ভালো ঝাঁক এসে যায় না, তখনই হ্যাঁ, 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 কিন্তু বুঝতে হবে যে এবছর কিন্তু মাছটা ভালো হবে। এক। ২ আচ্ছা, নম্বর হচ্ছে আচ্ছা, ওয়েদার। ওয়েদারটা আচ্ছা, কিন্তু খুব ভালো। যেমন এখন হচ্ছে মৌসুমী বায়ু ঢুকে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আগাম বর্ষাও চলে এসছে। তো হ্যাঁ, এত হ্যাঁ, আগাম বর্ষা কিন্তু আগে আসেনি। এটা বিগত ৫ হ্যাঁ, বছর হ্যাঁ, আগে আসতো। ঠিক, এখন ঠিক, কিন্তু ঠিক, ওয়েদারটা ঠিক, একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, নিম্নচাপের সঙ্গেই চলে এসছে, হ্যাঁ, ব্যাস, ঠিক, ঠিক, এবং হ্যাঁ, জলের স্রোতটা কিন্তু আছে দেশের দিক থেকে আমাদের দিকে। হ্যাঁ, মানে বাংলাদেশের দিক থেকে জলের স্রোতটা আমাদের দিকে বইছে। তার মানে মাছের গতিটা কিন্তু আমাদের দিকেই আসবে। এটা হচ্ছে নিয়ম। এইটা একটা টেকনিক্যাল কথা, হ্যাঁ, একদম এটাই টেকনিক্যাল। সবচেয়ে বড় টেকনিক্যাল কথা, এটাই এবারে টেকনিক্যাল কথা। এবারে আমি আজকের বাংলাদেশের যেসব সংবাদ মাধ্যমগুলো আমাদের কাছে, ওখানকার যারা অ্যাসোসিয়েশন গুলো আছে, ওরা হ্যাঁ, হ্যাঁ, আমার কাছেও সবকিছু আহ, আহ, তথ্য আমাকে জানিয়েছিল যে ওখানেও ভালো মাছ সংবাদ হ্যাঁ, মাধ্যমে প্রচারিত হচ্ছে, এবং সেখানে অ্যাসোসিয়েশন গুলো আমাকে বললো ওখানেও হ্যাঁ, হ্যাঁ, পর্যাপ্ত ইলিশ। এই এই হ্যাঁ, 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 হ্যাঁ।
তার কারণ হচ্ছে ওখানের যে ব্যান্ড পিরিয়ড থাকতো, হ্যাঁ, ওখানের ব্যান্ড পিরিয়ড আমাদের ব্যান্ড পিরিয়ড একসঙ্গে হতো না। না এবারে তো দুটো এক হয়েছে, দুটো এক হতে কিন্তু ওই এইটা একই একটা একই খুব একই খুব সময়ের মধ্যে অ্যাডভান্টেজ। একই এটা হয়েছে। হ্যাঁ এইটা হতে কিন্তু একটা সুবিধাও হয়েছে হ্যাঁ হ্যাঁ যে ধরুন আমাদের এখানে ধরুন ওখানে যদি ব্যান্ড পিরিয়ড থাকে সেই মাসটা হচ্ছে ওই মাসটা আমাদের দিকে চলে আসছে। হ্যাঁ 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 আমাদের আমাদের ব্যান্ড পিরিয়ড নেই, আমাদের মাসটা ধরা হচ্ছে কিন্তু ওদের ব্যান্ড পিরিয়ড, তাহলে ওই হ্যাঁ, মাসটা হ্যাঁ, তো আমাদের জলের স্রোতের দিকে চলে আসে, তাহলে আমরা তো ঠিক, সেই ঠিক। মাসটাকে নষ্ট করছি। হ্যাঁ তাহলে হ্যাঁ ব্যান্ড পিরিয়ড আমরা যেমন বাংলাদেশে বিগত দিনে গিয়ে আলোচনায় বসেছিলাম ওখানকার হ্যাঁ, অ্যাসোসিয়েশন গুলোর সঙ্গে এবং ওখানে ফিশারিজ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন গিয়ে আলোচনা করে আমরা হচ্ছে আমাদের মতামত জানিয়েছিলাম যে ভারত এবং বাংলাদেশ হ্যাঁ যেন হচ্ছে একই সঙ্গে ব্যান্ড পিরিয়ডটা করে। তো যাই হোক হ্যাঁ, আজকে না হলেও 8 বছর 9 বছর পরে সেইটা কার্যকারিতা হয়েছে, আমরা ভীষণ খুশি। হ্যাঁ, এবং এই কার্যকারিতা হতে কিন্তু দেখবেন এবারে প্রতিনিয়ত কিন্তু মাছের একটা ভালো যোগান আসবে। হ্যাঁ, যোগান থাকবে। যোগান আচ্ছা, থাকবে, ঠিক আচ্ছা। ঠিক। তাহলে এইটা মোটামুটি একটা আশা করা যায় হ্যাঁ, যে ঠিক, আপনার অভিজ্ঞতা থেকে বলছে এবছরে মাছের যোগান হবে। আর একদম মাছের যোগান হওয়া মানে মাছের দামও কমবে। হ্যাঁ। হ্যাঁ বাংলাদেশে মাছ সাধারণ হচ্ছে তো মধ্যবিত্ত, পর্যাপ্ত নিম্ন মাছ হচ্ছে। মধ্যবিত্ত নাগালের মধ্যে চলে আসবে। ঠিক ঠিক, হ্যাঁ মাছ হ্যাঁ। একটু বেশি আমদানি হয়ে গেলে আমাদের ফিশারম্যানরা আমাদের ট্রলার ওনাররা মাছের বেশি মাছ পেলে দাম একটু কম হবে, দাম তো হ্যাঁ। কমবেই, এটা স্বাভাবিক। হ্যাঁ তো হ্যাঁ হলেও তাতে কিন্তু তারা তো আর্থিক দিক দিয়ে তো অনেকটা উন্নত হয়ে যাবে, কারণ ভালো পয়সা অনেক। পাবে। ঠিক ঠিক তো ঠিক ঠিক, আর ঠিক। আর হচ্ছে আমাদের সাধারণ মানুষ যারা আমাদের হচ্ছে সাধারণ বাঙালি যারা আহ, হ্যাঁ, হ্যাঁ। উম, ইলিশ মাছ অনেকে বেশি দামে কিনে খেতে পারে না, তাদের হ্যাঁ, কিন্তু একদম নাগালের মধ্যেই চলে আসবে, তারাও পাবে, পেয়ে এটা যাবে। পাবে। হুম। আর একটা বিজনদা আর একটা কথা আপনাকে বলি যে আগে যখন আপনার যখন ট্রিপ যেত আপনাকে যখন আমরা কভার করতাম সংবাদ মাধ্যম, তখন দেখা যাচ্ছে যে ট্রলার যারা আসছে ফিরছে 7-8 দিন 10 দিন 14 দিন বাদে তাদের ফিরতে হচ্ছে। কিন্তু এবারে দেখা গেল যে ট্রলার যেদিন থেকে ছাড়ার অনুমতি পেল মাছ ধরার, হুম। উঠে গেল যখন যে ইয়েটা বাইন্ডিংসটা, তারপর দেখা গেল যে 2-3 দিনের মধ্যেই ট্রলার গুলো হ্যাঁ। একদম মাছ ভর্তি করে নিল। ঠিক তাহলে ঠিক ঠিক। খুব ডিস্টেন্সে যেতে হয়নি মনে হয় নাকি? না না, এটা ঠিকই কথা বলেছেন একদম। আমাদের এই যে মাছটা যারা পেয়েছে এটা বেশি গভীরে যেতে লাগেনি। হ্যাঁ, আমাদের একদম মহানাদ থেকে ধরুন আমাদের বকখালির, আমি একটা সাপোজ বলছি, আমাদের ট্রলার গুলো বেরোয় জম্বুদ্বীপ থেকে বেরোচ্ছে, হরিপুর থেকে বেরোচ্ছে, গোবর্ধনপুর হয়ে বেরোচ্ছে, সীতারামপুর থেকে হ্যাঁ, বেরোচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে কিন্তু দেখা গেছে 3 ঘন্টা 4 ঘন্টা বেরিয়ে গিয়ে মাছ পেয়ে গেছে। আর যখন হচ্ছে সমুদ্রে মাছ থাকে না তখন কিন্তু কোথায় বাংলাদেশের বর্ডার, ওদিকে কোথায় উড়িষ্যার দিকে বিচরণ করছে, করতে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, তাদের হচ্ছে ফুয়েলের দাম তো আপনি জানেন কোথায় গেছে, হ্যাঁ হ্যাঁ। কস্টিংও বেড়ে আর যাচ্ছে, উপরন্তু আবার জলসীমা অতিক্রম করে ধরা পড়ে আর টর্চারও হচ্ছে। আর দুর্যোগের কারণেও ঘটে। দুর্যোগের কারণে হ্যাঁ হ্যাঁ, ঘটে। দুর্যোগের কারণে ঘটে, ওয়েদার খারাপের কারণেও ঘটে। তো খুব ভালো সময় অনেকদিন বাদে। এবারে হ্যাঁ। কি শেষ প্রশ্ন আমার, আচ্ছা বলুন। ইলিশ উৎসব কি তাহলে এবার হবে? হ্যাঁ, আপনি জোরদার আমাদের করে বলবেন? আপনি যেটা বলছেন আমাকে অনেকে সংবাদ মাধ্যমের লোকজনও আমাকে ফোন করেছিল। তো হ্যাঁ। এভাবে যদি ইলিশটা হয় আমরা কিন্তু এবছর কাকদ্বীপে খুব ভালো বড় আকারে কিন্তু ইলিশ উৎসব করবো। এটা ব্যাস, একদম একদম। ব্যাস, ব্যাস, ব্যাস। বহুদিন হয়নি, অনেক বছর হ্যাঁ, আগে বহুদিন ইলিশের হয়নি, উৎসব আমি উদ্যোগ নিয়ে করিয়েছিলাম একটা বছর একবার প্রথম। করিয়েছিলেন কিন্তু তারপরে সেবার আমি যেতে যেহেতু পারিনি, মাছ দুর্যোগ নেই বলে গিয়েছিল। আমরা করতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। মাছের যা রেশিও দেখছি একদম, হ্যাঁ। আপনারাও একটু ঠাকুরকে ডাকুন, আশীর্বাদ করুন মাছ যাতে ঠিক, ভালো ঠিক। হয়, আমরা কিন্তু ভালো করে একটা ইলিশ উৎসব করবো। আর আমাদের হ্যাঁ। ইলিশ উৎসব মানে জানবেন আমরা কিন্তু কলকাতায় যারা করে ব্যবসায় তারা হচ্ছে ব্যবসা ভিত্তিক, আমরা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ব্যবসা ভিত্তিক করি না, আমাদের আচ্ছা। কিন্তু ভর্তুকি দিয়ে করি, আচ্ছা, আমরা ভর্তুকি দিয়ে দিয়ে। করি অবশ্যই। হ্যাঁ, আমরা ওখানে লাভ হ্যাঁ। করতে যাব নাকি? আমরা ঠিক, চাইবো ঠিক, ঠিক, ঠিক। সাধারণ মানুষ, অনেকে হ্যাঁ। মাছ খেতে পাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। তারা যেন হ্যাঁ, এমন একটা পয়সা নেব তাদের কাছ থেকে, অল্প হ্যাঁ, পয়সা হ্যাঁ। তাদের যেন মাছটা চলে যায়, ঠিক। কি রেসিপি করে আমরা তো দেবো। বিভিন্ন বিভিন্ন মানে আপনার তো বিভিন্ন আইটেম করা থাকে। হ্যাঁ, তো বিভিন্ন ঠিক, আইটেম হ্যাঁ, খাওয়ার সবই জন্য ইলিশের খুব অল্প আইটেম। টাকাতে একটা এন্ট্রি করে দিয়ে হ্যাঁ, ঠিক, ঠিক, ডিসিপ্লিনটাকে ঠিক, মেনটেন করে। ঠিক, ঠিক ঠিক ঠিক, এটা করবেন। হ্যাঁ। এটা করলে যদি এবারে পারি, আর ক বছর বাঁচবো জানি না, আজকে 40 বছর তো আপনার সঙ্গে আলাপ, তো এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, তো ঠিক, ঠিক। বিজনদা যদি থাকে তো একবার যাবো, একবার দেখতে যাবো আপনার উৎসব। না, ব্রজবাবুর সঙ্গে আমাদের প্রায় দেখা হয়, কথা হয়। ব্রজ
ব্রজই আমার ওদিকটা সব ধরে রাখে, হ্যাঁ, যার ফলে হ্যাঁ, ব্রজ হ্যাঁ, পাচ্ছে না। আপনার কথা বলে তো সবসময় বলে। না, না, হ্যাঁ, আমি ব্রজকে বারবার বলছি যে কি তুই হ্যাঁ, বিজনদার কাছে যা, বিজনদার কাছে যা, তুই এর সমাধান বিজনদা একমাত্র করতে পারে। না কেন আমি হবে তো না? এই তো এক্ষুনি আমার এখানে অফিসে এসে আমি তো একটু ছিলাম দূরের হ্যাঁ, দিকে, আমাকে যখনই বলেছে আমি চলে যাচ্ছি। কেন? হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ, কেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আমাদের আছে বিজনদা, ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ, দাদা, খুব হ্যাঁ, ভালো। থ্যাংক আপনার ইউ। ব্যবসা আরো ভালো হোক, আপনার মৎস্যজীবীরা সবাই সুখে থাকুক, সবাই আরো শ্রীবৃদ্ধি করুক, এটা আমরা কিন্তু সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে চাই। আরো থ্যাংক ইউ। বড় হোক, আরো ট্রলার মালিকরা যেন কোনো ক্ষতির মুখে যেন না পড়ে। ওকে। আর একটা কথা, যেন এই দুর্যোগের মধ্যে যেন না পড়ে, যেন কারোর প্রাণ যেন না একদম যায়। একদম একদম ওইটাই তো আমরা সবসময় আমাদের হ্যাঁ, ফিশারম্যানদেরকে অ্যালার্ট করি। যতই হ্যাঁ, যাই হ্যাঁ, হোক হ্যাঁ। না কেন, মানুষে আমাদের ফিশারম্যানদের জীবিকা হচ্ছে এইটাই। তো হুম, হুম। যতই থাক, যতই হোক না কেন, জীবনটাকে বিসর্জন দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি না। বেঁচে হ্যাঁ, থাকলে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ইনকাম করা যাবে, মাছ ধরা অনেক যাবে। করুণ ইতিহাস চলে গেছে, ঠিক, ঠিক। পর গত লাস্টে বছর লাশ গত পড়েছে ওই বছর একটা কাকদ্বীপের বড় মুখে। ঘটনা ইনসিডেন্ট ঘটে গেছে তো জানেন আপনি। হ্যাঁ, 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 সবই। কয়েকদিন হ্যাঁ, ধরে আমরা কি সমস্যায় পড়েছিলাম। হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ, এতগুলো মানুষের প্রাণ গেছে, খুবই কষ্টদায়ক এগুলো। হ্যাঁ, 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 ঠিক কথাই। ঠিক। হুম, খুব দুঃখের ব্যাপার এগুলো, এটা একদম যেন একদম না একদম। ঘটে, ঠাকুরের কাছে ঠিক এটি ঠিক কামনা করি। ঠিক ঠিক হুম, একদম। ঠিক আছে বিজনদা, ভালো হ্যাঁ, থাকুন। ওকে আপনি দাদা। চালিয়ে যান, এইভাবে চালিয়ে যান, হ্যাঁ, স্টিয়ারিং ধরে থাকুন কান্ডারি হয়ে। হ্যাঁ, ঠিক। ঠিক আছে, ঠিক ওকে আছে, ওকে। ওকে, ওকে, ওকে।